সূরা নিসা ৪ নাম্বার সূরা ৫ নাম্বার পারা ৭ নাম্বার পৃষ্ঠার ১১ নাম্বার লাইনের ৬৫ নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন, লা ইউমিনুনা, মুমিন হতেই পারে না ওই লোকটা। কে? যে লোকটা আপনি কোনো বিষয়ে রায় দেওয়ার পরেও যদি মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে না পারে। ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়াতে আছে, কোন বিষয়ে যদি আপনি একবার রায় দিয়ে ফেলেন, এই রায় যদি এমনিতেই মেনে নেয় এটা এক বিষয়, আর মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া এটা আর এক বিষয়। রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে, যদিও দুনিয়া একদিকে চলে যায়। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এরপরও আমাকে মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে। বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম, নবীজির বংশের মেয়ে, আল্লাহর নবীর নিজের ফুফাতো বোনে, বিশাল সম্মান তার, এই কারণে মেয়েটা বিয়েতে রাজি হয়নি। একটু খেয়াল করেন, তিনি বিয়েতে রাজি হয়নি। উনি কিন্তু মানবো না এ কথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম, একটা চাকর যার বংশ পরিচয় আমাদের এখানে নেই, যিনি রাসূলুল্লাহর বাড়িতে পালিত, আর তার সাথে আমার বিয়ে দেবে, আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আহজাবের ৩৬ নাম্বার আয়াত আল্লাহ নাজিল করলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পর ও যদি বলে আমি মানি না, সে ইমানদার হতে পারে না, সে নারী হোক আর পুরুষ হোক। আমি আল্লাহ এবং আপনার রাসূল মিলে যদি কোনো বিষয়ে রায় দেই, সিদ্ধান্ত দেই, এটা মানি না, এই কথা যদি কেউ বলে ও লোকটা ইমানদার হতে পারে না। এটা বলছে যাকে উদ্দেশ্য করে তিনি ছিলেন রাসূলের বংশের ফুফাতো বোন, এরপরে তিনি বিবাহে রাজি হয়েছিলেন। এজন্য যে লোকটাই কাজ করবেন সে যেন বিভ্রান্তির একদম নিম্ন গহ্বরে পৌঁছিয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নরম ভাষায় বলছি, বুঝে নেন, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পর ও যদি বলে আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপ আপনার হয় তো পেছনের আমল আল্লাহর রাখবে না। কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। সূরা মুহাম্মাদের ৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান যদি মন খারাপ করলে আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর যে মানুষগুলো কোরআনের বিরোধিতা করছে, আবার এই নামের আগে মোহাম্মদ লিখছে, ওদের কি আর দুনিয়ায় কিছু থাকার কথা বলেন? এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদের কাছে এসে, ইসলাম নামের, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র নিয়ম নীতি দিয়ে আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? এক দোকানদার একটা কর্মচারী রেখেছিলেন, নাম তার ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক, এই শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো।
আপনাদের বগুড়া সাতমাথা বাস স্ট্যান্ডে এসে মনে করেন ফোন দিয়ে ডাক দিয়ে বলছে শান্তি তুমি কোথায়, বলে কেন চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে দুইজনে ওয়াজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে, সকালবেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে কি ব্যাপার, বলে হ্যাঁ সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলছে আপনি কি পাগল না মাথা খারাপ, ইসলাম বিদায় করে দিয়ে আপনি শান্তি তালাশ করতে চান, ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এই বিষয়টা দিয়ে যদি আপনি ইসলামের ভেতরে শান্তি খুঁজতে চান, আল্লাহি আল্লাহর কসম বলছি কোরআন আমার সামনে, আপনি বিশ্বাস করেন কিয়ামতের একদিন আগ পর্যন্ত আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? এই যে কোরআনে কারিমের 6666টা আয়াত, এটা যদি আপনি সঠিকভাবে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে কায়েম করতে চান, একটাই বিধান লাগবে, পার্লামেন্টে কোরআনের আইন পাশ করা। কার আইন পাশ করা? এজন্য আমরা অনেকে কোরআনের আইন এবং রাসূলের কোন সিরাত আদর্শ যদি দুনিয়ায় আসে আমরা মানি না। বিশ্বাস করেন আপনি মুমিন হতে পারছেন না, এই কারণে কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন মুমিন তো ওইটা যার ভেতরে রাসূলের আদর্শ এবং রাসূলের সিরাত, রাসূলের আদর্শকে যারা ধারণ করছে তারাই দুনিয়ায় সফল। হযরতে আবু বকরের জীবনে আমি পড়েছিলাম এই লোকটা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। শুধুমাত্র আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভেতরে আবু বকর ছিলেন একজন। এই লোকটার জীবনী পড়ে দেখেছি, বিশ্বনবীকে নিয়ে যখন হিজরতে যাচ্ছিলেন হযরতে আবু বকরের তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নবীজির সঙ্গে পথ চলছেন। একটু পরে যায় আর পেছনের পাগুলো ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছিলেন। নবীজি একবার ডাক দিয়ে বললেন আবু বকর কি ব্যাপার, পেছনের পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কোন কারণে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন হে নবী আমি জানি মক্কায় কাফেরদের যারা লিডার আছে এরা এত বিচক্ষণ, আপনার পায়ের চিহ্ন ওরা দেখে বলতে পারবে যেটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন এই মরুভূমির বালির উপরে আপনার পায়ের চিহ্নগুলো ওরা দেখতে আপনাকে খুঁজলেও পেয়ে যেতে পারে। এজন্য আপনি যত দূর যাচ্ছেন তত দূর পায়ের চিহ্নগুলো আমি মুছতে মুছতে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এতটুকু তিনি শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে পৌঁছালেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন আবু বকর আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসো এই জায়গায় ঘুমিয়ে নেই। হযরতে আবু বকর বলেন হে নবী এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত ছিল, এই গর্তটা বন্ধ করার মতো আর কাপড় ছিল না। সিদ্দিকী আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে তিনি এই জায়গায় এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার ঠোকা দিচ্ছিল 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠের ভেতরে যেটা শুনতে পেরেছিলেন সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কবে আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পড়েছে আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলছেন আবু বকর কি ব্যাপার, বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন হে নবী যেই দিন আমি আবু বকর ইসলাম গ্রহণ করেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারেন? ওনাকে যখন দংশন করিয়েছে
কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার চোখের পানি যখন বেরিয়ে নবীর গালের মোবারকে পড়ে গেছেন, নবীজি সঙ্গে সঙ্গে উঠলেন। আবু বকর জবাব দিচ্ছেন, হে নবী, এই গর্তের মধ্যে কি জানো আমারে কামড় দিয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে ওনার মুখের লালা একটু লাগিয়ে দিলেন ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ ৩৫০০ মওজাজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মওজাজা। আল্লাহর নবীর লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু নবীজির লালা লাগিয়ে দিলেন। হযরতে আলী বলেন, আমি আগের চাইতে আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছি। এই যে রাসূলুল্লাহকে যারা অনুসরণ করেছে, ভালোবাসা দিয়েছে, প্রতিদান দিয়েছে, এদের আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট দিয়েছেন কে বলেন? আপনি যদি রসুলকে নিজেকে জীবনে ধারণ করতে পারেন, রসুলের উম্মত যদি আপনাকে রসুলের উম্মত হিসাবে যদি আপনি নিজেকে জীবন ধারণ করতে পারেন, যদি আবু বকরের সাথে জান্নাতে থাকতে চান, পূর্ণাঙ্গ রসুলের ১ থেকে ৬৩ বছর জিন্দেগিতে আপনাকে পূর্ণাঙ্গভাবে মানা লাগবে। কথা বলেন না কেন? শুধু মিলাদে জিলাপি খিচুড়ি খেয়ে রসুলকে খুশি রাখবেন এরকম নাকি? কারণ এখন তো মুসলমান খাওয়ার পাগল বেশি। যেখানে জিলাপি থাকবে, খিচুড়ি থাকবে, ওই জায়গায় দেখবেন মুসলমান। যেখানে রসুল তায়েফে মার খেয়েছিলেন, কোন মুসলমান সামনে যে পিঠ আঁকিয়ে দেয় না। কথা বলেন না কেন? আরে মিলাদে জিলাপি খিচুড়ি খেয়ে আপনি রসুলকে আদর্শ জীবনে ধারণ করছেন, ঠিক আছে। নবীজি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত নবীজি খেয়েছিলেন। বিশ্ব নবীজি ১ থেকে ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে। আর আসতে বলেন, তাহলে আপনি কোন জায়গায় রসুলকে অনুসরণ করছেন বলেন? বিশ্ব নবীকে ১ থেকে ৬৩ বছর পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে। শুধু মিলাদে জিলাপি খেয়ে আর খিচুড়ি খেয়ে আপনি রসুলকে আদর্শ হিসেবে মানতে পারেন না। আমি একটা উপন্যাস বলছি, একটু মেলান তো। এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান দোস্তি করেছে, ৩ জন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে একজন কিছু খাওয়া যাক। ৩ জন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে ৪টা রুটি। ৩ জন বলছে ৩টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম। ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন এই বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছিঁড়ে খেয়ে ফেলো। মুসলমানের খালি খাওয়ার ধান্দা। কথা বলেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই দেখো, আমরা ৩ জন মিলে গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়েও কিন্তু ঘুমায় না। এবার ওঠার পরে রুটি খেয়ে ঘুমিয়ে আছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে, কই তাড়াতাড়ি ওঠো, আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমি প্রথম আসমানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল, উম্মত তোর উপরে আমি খুশি হয়েছে, রুটি আছে তুই খাবি। খ্রিস্টান ডাক দিয়ে, ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা আমার ৬ষ্ঠ আসমানে ডাক দিল। আমার নবী মুসা যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেই নবী যদি আদেশ দেয় তো রুটি কার? রুটি আছে। মুসলমান তো ওঠে না। ওরে যখন জাগিয়েছে ও বলছে, তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটাকে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে, ঘুমের ভেতরে দেখি বিশাল এক দত্ত বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু বারবার বলছিলাম, ভাই দেখেন আমার ইহুদি খ্রিস্টান 2 জন বন্ধু আছে, এদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে ডাক দিয়ে বলছে, দেখো জীবন বাঁচানো ফরজ, ওই রুটি খা, নহলে মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। আমি তো তোমাদেরকে ডাকতেও পারছি না। একজন আছো প্রথম আসমানে, আরেকজন ৬ষ্ঠ আসমানে, আমি ডাকবো কি করে? এ মুসলমান খাওয়ার পাগল, এই শিক্ষায় আপনাকে আমি দিলাম। শুধু মিলাদে জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে রসুলকে আদর্শ রাখবেন না। ১ থেকে ৬৩ বছরের জিন্দেগিতে রসুল যা করছেন পূর্ণাঙ্গভাবে ওইটা মানা লাগবে। কথা বলেন না কেন? এতগুলো মানুষ কি এত আওয়াজ? বলেন, আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন, আমি ঠিক না ব্যাঠিক যদি না বলেন, আমি কাকে বলবো বলেন? একটু মাঝে মধ্যে আল্লাহু আকবার তাকবীর দিবেন। এই যে শরীরে যে এখন শীত,
আপনার অটোমেটিকলি ঠান্ডা কেটে যাবে, শুধুমাত্র এক জায়গায় বসে থাকলে তো এমনি ঠান্ডা ধরবে। যে কথা বলছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বিশ্ব নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন এখানে দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে, চুলার ভেতরে রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো নবীজির যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো একটা পাটি ছিলেন, ওইটা তুললেন, পরনের শাড়িটা খুললেন, স্বামীর হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাবা। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, ওই ক্ষত স্থানগুলো পরিষ্কার করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। দেখেন তো রসুলকে কিভাবে ভালোবাসা দিয়েছিলেন। সবার দানগুলো যখন বেলালের পাগড়ির মধ্যে বিছিয়ে দিলেন রুমালের ভেতরে, ওই সময় আবু বকরের দান বিছিয়ে দিলেন। নবীজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, হে নবী, শুধু আজকে আমি একা না, এই আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, আজকের এই দিনের পোশাকের নাম হচ্ছে এই খেজুর পাতার পাটি। বলছে, কি ব্যাপার, আমি তো কোনো কিছু বুঝছি না। নবীজিকে ডাক দিয়ে বলছেন, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এই লোকটা ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত রান্না করা চুলার ছাই ছিল, এটাও টোপলা বেঁধে তিনি আপনার ভালোবাসায় নিয়ে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি যে ছাইগুলো নিয়ে আসছো এটা তো কোনো কারণ ছিল? ওখানে সাহাবা একরাম উপস্থিত ছিলেন। ডাক দিয়ে বলছেন, ছাই কোন কারণে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি আবু বকরের তো টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই তরোয়াল কেনার, আমি ছাইগুলো এই কারণে নিয়ে এসেছি, কাফের মুশরিকদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হবে, অনেকে তরবারি দিয়ে যুদ্ধ করবে, আমি আবু বকরের তো তরবারি নেই, আমি তো যুদ্ধ করতে পারবো না, কিন্তু আপনার ভালোবাসায় আমি ছাই নিয়ে এসেছি, এই কারণে কাফের মুশরিকদের সঙ্গে যখন যুদ্ধ হবে আমি সঙ্গে সঙ্গে ছাই ওদের চোখে ছিটিয়ে দেব। ওরা তো চোখ দিয়ে কিছু দেখতেও পারবে না, ওই সময় আমার কাছে কতল হয়ে যাবে, এই কারণে আমি ছাইগুলো টোপলা বেঁধে নিয়ে এসেছিলাম। কি ভালোবাসা বেসেছিলেন রসুলকে! শুধুমাত্র কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে আবু বকরকে 8টা জান্নাতের দরজা ডাকতে থাকবেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। কি ভালোবাসা বেসেছিলেন রসুলকে! শুধু কি এখানেই শেষ? বিশ্ব নবীজি একদিন ডাক দিয়ে বলছিলেন, আবু বকর, কোন একদিন তোমার সাথে আমার হিজরতে যাওয়া লাগবে। 1 দিন, 2 দিন, 3 দিন, দীর্ঘ 6 মাস এই কথা বলার পরে হযরতে আবু বকর বিছানায় পিঠ লাগানোকে হারাম ঘোষণা করেছেন। হঠাৎ করে নবীজি একদিন আসলেন, সঙ্গে সঙ্গে দরজার মধ্যে একটু কোরআনের ডাক দিয়ে বললেন, আবু বকর। এই শব্দটুকু বলতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি করেননি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, যেই দিন আপনি বলেছেন কোনো একদিন হিজরতে যাওয়া লাগবে, ওই দিন থেকে আমার বিছানা আমি পিঠ লাগানোকে হারাম ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কেন আমি বিছানায় পিঠ লাগাকে হারাম ঘোষণা করেছি? আপনি যখন কাফের মুশরিকদের তারাও হবেন, কাফের মুশরিকরা যখন আপনাকে তারাও করবে, ওই সময় আপনার পিছন থেকে তারা করবে। আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যায়, এই দিক থেকে কাফেররা যদি আপনার পিঠে আঘাত করে, আপনার পিঠের যদি কেউ চাবুক মারে বা আপনার পিঠে যদি কেউ তরোয়াল দিয়ে মারে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না নবী। এই কারণে আমি আবু বকর দীর্ঘ 6 মাস এই বিছানায় পিঠ লাগানোকে হারাম করেছি, না জানি আমার নবীর গায়ে কে আসর দিতে পারে। এত ভালোবাসা বেসেছিলেন রাসূলুল্লাহকে। দেখেন তো, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী আবু বকর যারা মদিনায় গিয়েছেন দেখতে পারবেন, পাশে তাকে শুয়ে রাখেছেন। শুধু এখানে কি শেষ?
জান্নাতের ভেতরে 8টি দরজা, কিয়ামতের ওই কঠিন ময়দানে আবু বকরের জন্য ডাকবেন, এই দরজা দিয়ে আসেন, এই দরজা দিয়ে আসেন। শুধুমাত্র রসুলকে অনুসরণ করার কারণে ভালোবাসার প্রমাণ দিতে আবু বকর আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার ভেতর আবু বকর আছে না নেই? বলেন। হযরতে ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আসলে আজকে আমার আলোচনার বিষয় ওইটা না, আজকের আমার আলোচনার বিষয় কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের পরে কি হবে। কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের পরে কি হবে, আজকের তেলাওয়াত কি আয়াতগুলোতে আছে, যাব ইনশাআল্লাহ। পাক বলেন, আমি আল্লাহ একটা অনুষ্ঠান করব, এভাবে আমি নিজেই থাকবো এই অনুষ্ঠানের সভাপতি, বিশ্ব নবীকে বানাবো প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তারা কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে সেদিন অনুষ্ঠান উদ্বোধন করবেন। জান্নাত যারা পাবে তারা থাকবে ওই ময়দানের শ্রোতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন কোরআনে কারীমের সূরা ইয়াসিন। আর আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের রব যিনি, তিনি তার কুদরতের কণ্ঠে তেলাওয়াত করবেন সূরা রহমান। দুনিয়া আমরা 1, 2, 3 যেভাবে করে গণনা করি, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000-এর বেশি। সুবহানাল্লাহ পড়েন। দোয়া করছি মুসাফির অবস্থায়, মহান আল্লাহ যদি কিছু কবুল না করে, তারপরেও যেন ওই ময়দানের শ্রোতা হিসেবে আপনাকে আমাকে জায়গা করে দেয়, পড়েন আমিন। জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে তেলাওয়াত শুনবেন, হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, কোথায় গেল তেলাওয়াত, কোথায় গেল তেলাওয়াত? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলবেন, জানো কত বছর গিয়েছে? সূরা রহমানের ভেতরে প্রায় 78টা আয়াত আছে, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে প্রায় 50,000 বছর চলে গিয়েছেন। শুধুমাত্র কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলবেন আর রহমান, এই শব্দ বলতেই প্রায় 50,000-এর বেশি সময় লেগে যাবে। এজন্যই তো জান্নাত পাওয়ার আশা যদি আপনি করতে চান, নবীকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করেন, আল্লাহর বিধানকে আপনি জীবনে ধারণ করেন, বাস্তবতায় প্র্যাকটিক্যাল লাইফে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারলে সাহাবায়ে কেরামের মতো আপনাকে আল্লাহ জান্নাতে দেবে। কথা বলেন না কেন? আর যদি ফেরাউনের, নমরুদের ক্রেডিট নিয়ে থাকেন, আবু জেহেলের যদি ক্রেডিট নিয়ে থাকেন, বিশ্ব নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন ওই লোকটার জন্য হারাম হয়ে যাবে। আবু বকর বিশ্ব নবীকে দেখলে একবার যদি কেউ দেখে, জাহান্নামের আগুন হারাম হবে। আবু জেহেল নবীকে জন্মের পর থেকে দেখছে, ও লোকটার কি জাহান্নামের আগুন হারাম হবে? বলেন। শুধুমাত্র দেখছে, কিন্তু কোনো অনুসরণ করেনি। নবীজির আপন চাচা আবু তালিব এত ভালোবাসা বেসেছিলেন, বিশ্বনবী ইন্তেকালের সময় বারবার বলেছিলেন, চাচা আপনি জাহান্নামে যাবেন, আমি নবীজি সহ্য করতে পারবো না, আমার চাচা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। আপনি শুধু বলেন একবার লা ইলাহা পড়েন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আসলে কি পারছে? বলেন। এই জন্য হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? বলেন। মানিত্তাবাল হুদা বিগয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আল্লাহ পাক তাকে ওই হেদায়েতের রাস্তা থেকে একটু ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করেন তো, আদাল্লাহুল্লাহ শব্দ আছে এখানে, দল্লা নেই। আদাল্লাহ দল্লা যদি নবীজি দিতেন, আপনি নিজে ওই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন, এরকম অর্থ আসতো। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দ্বারা আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না। আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে ওই রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না। 40,000-এর উপরে এখন বাংলাদেশে পীর, হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে কোনো দরবারে দেখবেন আল্লাহর এই কোরআন চলে না। ওখানে চলে শুধু ওদের বাবার নিয়ম, দাদার নিয়ম। এই জন্য কিন্তু মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে দেখবেন ওই লোকটা এখানে হেদায়েত পায় না, আরো গোমরা হয়ে যায়। এই যে লালনের মাজারে যারা যায়, এরা কি ভালো হওয়ার নিয়তে যায় না খারাপ হওয়ার নিয়তে? বলেন। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। তার মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এ খারাপ বানালো কে? বলেন।
আল্লাহ খারাপ বানিয়েছেন। এখানে আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি তোকে খারাপ বানিয়েছি। কেন খারাপ বানিয়েছেন? আরে ভাই, আপনি জাহান্নামে গেলে আল্লাহর ক্ষমতা কমবে না আপনি জান্নাতে গেলে আল্লাহর ক্ষমতা বাড়বে? কোনটা? আপনি কোথায় যান দেখার দরকার নেই, কিন্তু খেয়াল করা লাগবে কোরআন যেখানে নেই ওই দল ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। কোরআন যেখানে নেই ওই দরবার ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা করে, আমরা ওই দলে আর থাকবো না। এখানে আদাল্লাহুল্লাহ, আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে রাস্তা থেকে ছিটকে ফেলে দেবে। দল্লা বা আদুল্লু যদি নবীজি দিতেন, এখানে অর্থ চেঞ্জ হয়ে যেত, আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলছেন। বিশ্বাস করেন, আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে, আপনি কি আসলে মানুষ? বলেন, আল্লাহ আপনাকে নিজে খারাপ বানাচ্ছে। শ্বশুরকে কিন্তু বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি কেউ শ্বশুরকে বারবার আব্বাজান বলে ডাক দেন আর নিজের বাবাকে কোনোদিন ডাক দেন না, মানুষ জিজ্ঞাসা করলে বলে এইটা আমার শ্বশুর আর এটা আমি জানি না, ওনার ভালো লাগবে? বলেন। আল্লাহ পাক বলেন কোরআন পাঠিয়েছি আমি হেদায়েত দেওয়ার জন্য। এইটা বাদ দিয়ে পৃথিবীর কোন বাবা তোরে হেদায়েত দিয়ে জান্নাতে দিতে পারে আমি দেখি। আমি কোরআন পাঠিয়েছি হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস? এই জন্য অধিকাংশ বাবার দরবারগুলোতে গেলে মানুষ দেখবেন ভালো হওয়ার নিয়তে গোমরা হয়। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের অনুষ্ঠানে সবার চোখে হেদায়েত আসবেন না, কোরআনে কারিম সবার চোখে পানি আসবে না, এই কোরআনের বাণী সবার শুনলে চোখে পানি আসবে না। এটার যদি সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ কেউ বুঝতে পারে, আল্লাহ বলেন হে নবী, এরা মনের অজান্তেই দেখবেন কেঁদে ফেলেছে। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীতে আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, আল্লাহর দৃষ্টিতে সবচাইতে উত্তম বিষয়, আল্লাহর কাছে সবচাইতে উত্তম বিষয়ের নাম কি? বলেন। কোরআন। এই কোরআনটার এত দাম, এত মর্যাদা, এটা শুধু দেখছেন এরকম। পৃথিবীতে আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বিষয়, সবচাইতে উত্তম নিয়ামতের নাম কি? বলেন। আল কোরআন। আরো আসতে বলেন, আল কোরআন। এই কোরআনের মর্যাদা কি ছোট নাকি ভাই? বলেন। পৃথিবীতে আল্লাহ বলছেন যত কিছু আছে সবচাইতে উত্তম বিষয়, উত্তম জিনিসের নাম হচ্ছে কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন, তামাম দুনিয়া যাবে আনন্দে আছে, এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেলেন, এই 1000 বছরই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, তামাম দুনিয়া আপনার কথায় চলে। মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া। কথা বলেন না কেন? ও লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কোনদিনও তার মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। তা আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ সফলতা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? বলেন। বলেন। একথার সিগনিফিকেন্স কি? একথার অর্থ হচ্ছে কোরআন যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে, এদের জীবন সফল। আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা নিজে এলান দিচ্ছি, একটি ঘোষণা দিচ্ছি। কথাটা অনেক দামি কথা। আল্লাহ নিজে একটি এলান দিচ্ছেন, একটি ঘোষণা দিচ্ছেন। একটি এলান শোনো দুনিয়াবাসী, একটি ঘোষণা শোনো। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের লাযিদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। বগুড়াবাসী কি নিয়ামত জানলেন এতক্ষণ থেকে? তামাম দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ। সুতরাং এইটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি। শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। আরো জোরে বলেন কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়গুলো করছেন কিনা। 1 নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকা লাগবে। 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়ার নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? বলেন। 1 নম্বরে আপনি মুখ দিয়ে স্বীকার করছি এটা আল্লাহর কিতাব। এখানে যারা এসেছি স্বীকার যারা করলেন, এটা আজকে আমি নিয়ামত হিসেবে মানি। আপনি আনন্দ করতে পারেন, অসুবিধা নেই। তামাম দুনিয়ার 20 কোটি মুসলমান এ কথা বলতে পারে না। শুধুমাত্র আমরা 3 কোটি মুসলমান যারা মানি আর না মানি স্বীকার করছে এটা আল্লাহর নিয়ামত। কারণ এই যে 20 কোটি মুসলমান আছে, সবাই তো আর মুমিন না। সবাই মুমিন? যারা আমরা এসেছি স্বীকার যারা আজকে করলেন যে এটা আমি নিয়ামত হিসাবে মানি। আপনি যদি নিয়ামত হিসাবে মানেন, এই আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বরে আপনাকে কি বলেন আর না বলেন অসুবিধা নেই, আপনাকে মানা লাগবে, এটা আল্লাহর নিয়ামত। 2 নম্বরে আপনার মনে আনন্দ থাকা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন? তাফসিরের মধ্যে আমি পেয়েছি, নবীজি বলেন প্রতিটা মানুষের বামে স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে। শব্দ চয়নগুলো একটু লক্ষ্য করেন। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ উপলব্ধি করে। সবাই এটা পাবে না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মাইদার 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন। সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। যারা উপলব্ধি করতে পারবে তোমার এই কোরআনের মর্মবাণীগুলো, যারা বুঝতে পারবে, নবী আপনি দেখবেন ওই মানুষগুলোই মনের অজান্তেই কেঁদে ফেলেছে। কথা বলেন না কেন? কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে। বলেন। এটা বোঝার মতো 1 মাপের ছাত্র কিন্তু আমরা এখানে নেই। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছি। একজনকে ইশারা করলে একজন বোঝে, আর একজন 10 বার করলেও বোঝে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন কোরআনের মর্মবাণীগুলো যারা বুঝতে পারবে, বোঝার অনুধাবন করবে, নবী আপনি দেখবেন ওই মানুষগুলোই মনের অজান্তেই কেঁদে ফেলেছে। 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। নিয়ামতের শুকরিয়ার ধরন কয়টা বলছিলাম? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতগুলো পাওয়ার পরে কেউ যদি দাম না দেয়, মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয়, এ আর কি, দাম দিতে না চায়, ওর জীবনে যে মহা বিপ্লবী অনুষ্ঠানগুলো, বড় বড় নিয়ামতগুলো আমি আল্লাহ ওর জীবন থেকে তুলে নেব, আর আযাবের ভেতরে ফেলে দেব। ওর জীবনে শান্তি বলে কিছু রাখবো না। তাহলে আল্লাহ যদি দুনিয়ায় কারো ভিতরে আযাব দেয়, ওর কি আর আসলে মানুষের কাতারে থাকলো? বলেন। আপনি যদি আযাব আল্লাহর কাছে না পেতে চান, অবশ্যই আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। এখন তো আমরা মুসলমান, একটা গরু মারা গেলে পরের দিন আর কোনো ইবাদত বন্দেগী করি না। কথা বলেন না কেন?
যখন বিপদ দেখবেন তখন নামাজে আসবে, যখন দেখবেন বিপদ তখন ফজর নামাজ এক ওয়াক্ত কাজা নেই। টাকা একটু বেশি হয়েছে দেখবেন ঘুম ওরে ছাড়ে না। কথা বলেন না কেন? শুধুমাত্র আপনাকে আল্লাহর নিয়ামতগুলো আপনি আদায় করছেন, করার পরে আপনি আর গুরুত্ব দিচ্ছেন না। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওর আযাবের ভেতরে ফেলে দিয়ে ওর জীবনে শান্তি বলে কিছু রাখি না। আপনি বিশ্বাস করেন সুদ তো মনে হয় এলাকায় নেই, আছে? যারা এই রিবার সাথে জড়িত আছেন, সুদের সাথে জড়িত আছেন, আপনি একটু এদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তো এরা এত টাকা ইনকাম করে, মাসে 5 লাখ টাকাও যদি ইনকাম করে ওদের মাস শেষে 5,000 টাকাও থাকে না। কথা বলেন না কেন? আর একটা ভ্যান চালক, একটা রিক্সা চালক সামান্য 200 টাকা ইনকাম করে মাসে 6,000। ওরে আপনি জিজ্ঞাসা করবেন ভালো মন্দ খাওয়ার পরেও দেখবেন মাস শেষে 1,500 টাকা এমনি এক্সট্রা থাকে। তাহলে এই যে আল্লাহর বরকত ঢেলে দিছে কোথায়? যদিও হালাল পন্থায় উপার্জন করেন অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিবেন। বিশ্ব নবীকে যারা আদর্শ হিসাবে ধারণ করবেন, নবীকে যারা আদর্শ হিসাবে ধারণ করবেন, আল্লাহ বলেন হে নবী কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, আল্লাহ বলছেন আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, এ দাবি আপনার আমার আছে না নেই? আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে, রাজনৈতিক বিষয়ে আপনার আমার দলমত পার্থক্য থাকতে পারে, আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে দাবি আপনার আমার আছে না নেই? বলেন। আল্লাহ বলেন এ দাবি যারা করলেন তাদেরকে আপনি বলবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী দাবি যারা করবে, আমাকে যারা ভালোবাসবে, এটার সত্যতার প্রমাণ দেওয়া লাগবে আপনার অনুসরণের মাধ্যমে। হে নবী আপনার ভালোবাসার মাধ্যমে অনুসরণ দেওয়া লাগবে। আমি আগেই বলেছিলাম আবু বকরের জীবনী শুধুমাত্র আল্লাহকে ভালোবাসা বেসেছিলেন দেখেই কিন্তু ওই দিন আল্লাহ এত খুশি হয়েছিলেন, সমস্ত ফেরেশতাকে খেজুর পাতার পাটি পরিধান করেছিলেন। কথা বলেন না কেন? শুধুমাত্র আল্লাহকে ভালোবেসেছিলেন, শুধুমাত্র রসুলের ইত্তেবা দেখে দেখে চলছেন, এই জন্য আল্লাহকে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা আরম্ভ করেন। এহবে পেটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুইটা কাল দিয়ে বানানো। আল্লাহ বলেন হে নবী আপনাকে যদি কেউ ভালোবাসে, দাবি যারা করবেন তাদেরকে বলবেন ফাত্তাবিউনি, আমার তারা যেন আপনার অনুসরণ করে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। আর আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে পুরস্কার দেবেন না? দেবেন না? বলেন কি দেবেন পুরস্কার? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। পুরস্কার কি দেব? ইয়াগফির, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আমি আল্লাহ ওর জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব। এখানে জাম্বন না দিয়ে জুনুব দিয়ে দিলাম, শুধু হকুল ইবাদতটা ঠিক রাখবি, বান্দার হক যেন তোর দ্বারাই নষ্ট না হয়। তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস, রসুলের পূর্ণাঙ্গ অনুসরণ করার সিদ্ধান্তের কথা নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের সমস্ত অপরাধ মাফ করে তোকে জান্নাতি বলে ঘোষণা দেব। সুবহানাল্লাহ বলেন। এবার সুবহানাল্লাহ না তাকান। আয়াতের মাঝে ছিল যদি তোমরা আমাকে ভালোবাসো, রসুলকে অনুসরণ করো, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিচ্ছে, জীবনের অপরাধ মাফ করতে, জীবনের অপরাধ মাফ করছে। আরে আপনি আমি দেখছি আপনিও তো রসুলকে অনুসরণ করছেন, আমিও তো রসুলকে অনুসরণ করছি। আমি টুপি রাখছি, এটা সুন্নত, দাড়ি রাখছি, এটা সুন্নত। নবীজি রোজা রেখেছিলেন, এটা কি? নবীজিকে অনুসরণ করছি, নবীজি যা করেছিলেন এটা করছি। কিন্তু বিশ্ব নবীজি 1 থেকে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে? বলেন। বিশ্ব নবীজিকে যারা অনুসরণ করবেন, নবীজি বিয়েতে যেভাবে আদর্শ রেখে গেছেন আপনার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে। এখন আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই চলে না। কথা বলেন না কেন? গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানই চলে না। আপনি রসুলকে কিভাবে আদর্শ মেনে নিছেন? ছেলে দেখতে যাবে সাথে যায়, মেয়ে দেখতে যাবে সাথে যায় ছেলের বাবা আর ওর দুলা ভাই। আর বিয়ে কি দুলা ভাই আর বাবা করবে? বলেন। না জানি যদি ছেলের পছন্দ হওয়ার আগে ছেলের বাবারই যদি পছন্দ হয়ে যায়, ডাক দিয়ে বলবে এই ছেলে তুই থাক, আমি আগে দেখি। আল্লাহ পাক জানে না মনের ভাব? বলেন।
হযরতে আদমকে যখন আল্লাহ পাক বানিয়ে জান্নাতে নিয়ামতে ভরপুর করে রাখলেন, কিন্তু তার ভালো লাগছিলেন না। আল্লাহ পাক তার মনের ভাব বুঝতে পেরে বাম পাজরের হাড় ঘুমের ভেতরে তুলে নিয়ে আর একটা মহিলাকে তৈরি করে রাখলেন। আদম নবী প্রথমে তাকিয়েছেন, তাফসিরে ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন, এরপরে ধরতে যাবেন। আদম নবী ডাক দিয়ে দেখছেন এত সুন্দরী মানুষ হতে পারে, তিনি প্রথমে তাকিয়েছেন। তাফসিরে ইবনে কাসির বলেন প্রথমে তাকিয়েছেন, এরপরে ধরতে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী বললেন আল্লাহ তাকানো যাবে, ধরাও যাবে কি করলে? একটাই বৈধ পন্থা আছে, বিয়ে করা লাগবে। তাহলে এখান থেকে শিক্ষা কি, বিয়ের আগে অন্য কোনো মেয়েদের দিকে তাকানো জায়েজ নেই, এটা হারাম। এখন অনেক যুবক ভাইয়েরা দেখবেন 14 ফেব্রুয়ারি পালন করে। আপনার বগুড়ায় তো মনে হয় এগুলো নেই। 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস যারা পালন করছেন, এটা কিন্তু ইংল্যান্ড থেকে এসেছে, বিশ্বাস করেন। এটা যারা খ্রিস্টানদের এই চক্রান্তর ফাঁদে যারা পড়ছেন, কিয়ামতের দিন আপনার হাসর হবে ওই খ্রিস্টানদের সাথে। কথা বলেন না কেন? উনি রাজি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন আল্লাহ আমি বিয়ে করব। আল্লাহ বললেন আদম বিয়ে করলে মোহর দেওয়া লাগবে, তোমার কাছে কি মোহর আছে? আদম নবী বললেন আল্লাহ আমার কাছে এন্ট্রি পকেট কোনো টাকা নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আদম আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই তোমার জীবনে আমি দেনমোহর হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই দরুদ পড়ার পরে আবার আল্লাহ ডাকছেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদমের বাবার বাড়ি মানে হচ্ছে জান্নাত, আর আমাদের বাবার বাড়ি মানে হচ্ছে দুনিয়ায়। এখন দেখবেন অনেক ছেলেরা বিয়ের পরে আরো ঘর জামাই থেকে যাচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহর আদেশ বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যাও। আদম নবীকে ডাক দিয়ে বলছেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি যাবা। শুধু বাড়ি গেলেই হবে না, এখানে বাড়ি গেলে হবে না। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। হে আদম তুমি যে মানের খাবার খাবা, যে মানের পোশাক পরবা, ওই রকম মানের খাবার, ওই রকম মানের জায়গা তোমার স্ত্রীকে দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। এখানে যাদের স্ত্রী আছেন, আমারও তো স্ত্রী আছে, যাদের স্ত্রী আছেন আপনি বিশ্বাস করেন এটা কোরআনের আয়াত, আপনি বিশ্বাস করেন, আপনি বলবেন আপনি যেটা পছন্দ করবেন, যেরকম মানের খাবার খাবেন ওই রকম মানের জায়গায় থাকবেন। আপনার স্ত্রীকে ওই রকম মানের জায়গায় এরকম মানের পোশাক দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ, এটা নামাজের মতো ফরজ। আদম নবীকে ডাক দিয়ে বললেন আদম তুমি যা খাবা, যেটা করবা, এরকম মানের জায়গা এরকম মানের পোশাক তোমার স্ত্রীকে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে কিছু নাস্তিকেরা চিল্লাচ্ছে কোরআন নারীদেরকে কোনো মর্যাদা দেয়নি। আরে শয়তান ওয়াকুলা, আল্লাহ পাক কিন্তু পুরুষের দিকে ঝোঁকেন নাই, এখানে নারীর দিকেও ঝোঁকেন নাই। অকুলা দিয়ে বচন দিয়ে দিলাম হে আদম তুমি যে মানের খাবার খাবা ওই রকম মানের জায়গা ওই রকম মানের পোশাক তোমার স্ত্রীকে তুমি দিবা, কিন্তু সাবধান একটা নিষিদ্ধ জায়গা আছে, ওই জায়গার কাছে যাবা না। যদি যাও দুইজনই জালেম হয়ে যাবা। জান্নাতের ভেতরে সব নাজ নিয়ামত ভোগ করতে পারবা। দুনিয়ায় আপনার আমার শিক্ষা কি, দুনিয়ায় আপনি আমি সব জায়গায় যেতে পারবো, কিন্তু সাবধান যে জায়গায় গেলে আপনার স্ত্রীরও পর্দার পর্দা থাকে না, আমার নিজেরও পর্দা থাকে না, ওই জায়গায় যাওয়া যাবে না। যদি ওই জায়গায় আল্লাহর কথাকে অমান্য করে যায় দুইজনে কি হব বলেন? দুইজনে জালেম হয়ে যাব। হযরতে আদম নবীকে আল্লাহ যখন এই কথাগুলো বলছিলেন সাবধান সব কিছু করতে পারবো অসুবিধা নেই, কিন্তু সাবধান এই গাছের কাছে যাবা না।
জান্নাতে একটা বর্ডার ক্রস করার কারণে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, সব কিছু করতে পারবা, কিন্তু সাবধান, একটা নিষিদ্ধ বর্ডার, একটা নিষিদ্ধ জায়গায় যাবা না। যদি যাও দুইজনে জালেম হবা। জান্নাতে শুধুমাত্র একটা বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে তাদেরকে দুনিয়ায় উলঙ্গ অবস্থায় পাঠিয়ে দিয়েছেন। এই জন্য এখান থেকে শিক্ষা আপনাকে দিচ্ছি, শয়তানের মিশন হচ্ছে বনি আদমকে কিভাবে উলঙ্গ করা যায়। আজকে বাংলাদেশে তাকিয়ে দেখেন তো, এখনকার মা বোনদের কাপড় বুকে থাকে না। কথা বলেন না কেন? আরে এটা তো শয়তানের মিশন। শয়তানের মিশনকে যারা ফাঁদে পা দিচ্ছেন, আপনি বিশ্বাস করেন শয়তান চাবে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ তোমার এই জাহান্নাম এত ছোট কেন? আমি তো তোমার এই বান্দাগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জান্নাতে দেব। আর আপনি যদি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন ধারণ করতে পারেন, সম্মানিত মা বোন যারা এসেছেন এই মাহফিলে, মা বোন আসেন, মা বোন আছে, সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি হযরতে ফাতেমার জীবনী পড়ে দেখেছি, এনাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন বেশি, দুই নম্বরে স্বামীর সম্মান রক্ষা করেছিলেন বেশি। মহিলাদের বেশি কাজ করা লাগে না, পুরুষ আমরা বাজার ঘাটে থাকি, আপনাকে আমাকে ঠিক হওয়া লাগবে। এখন বাংলাদেশে আপনি আমি যদি রসুলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে চাই, রসুলকে অনুসরণের ভালোবাসার প্রমাণ দিতে চাই, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, আল্লাহর এই বিধানকে সঠিকভাবে মানা লাগবে। কথা বলেন না কেন? সঠিকভাবে মানতে পারবেন না। আপনি দুনিয়ায় এটা করছেন, এই কাজ করছেন, এই কাজ করছেন, কিন্তু আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন। এ দুনিয়ায় প্রায় 500 বর্ডার আছে আল্লাহর নিষিদ্ধ জায়গায়, যেখানে গান বাজনা হলে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন। বলেন, এক জায়গায় গান বাজনা চললে যদি আপনার স্ত্রীকে নিয়ে যেতে না পারেন, আল্লাহর এই বর্ডার, আল্লাহর এই সীমারেখা আপনি ক্রস করে ফেললেন। যদি আল্লাহর কথাকে ওভারটেক করে চলে যান, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন তোমরা দুইজনে জালেম হবা। তার মানে আমার স্ত্রীকে নিয়ে আমি সব জায়গায় ঘুরতে পারবো, অসুবিধা নেই। গানের কনসার্টে যাওয়া যাবে না, যেই জায়গায় গেলে আমার স্ত্রীরও পর্দা থাকবে না। বর্ডার মানে হচ্ছে পর্দা, আমারও পর্দা থাকবে না। চোখের পর্দা, সেটা হাতের পর্দা হতে পারে, চোখের পর্দা, শরীরের পর্দা, এগুলো যদি না থাকে ওই জায়গায় যাওয়া যাবে না, গেলে জালেম হয়ে যাব। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা সরাসরি কথা শুনবো। আমি সূরা মুদ্দাসসিরের 38-39 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? বলেন, সূরা মুদ্দাসির। মুদ্দাসির এটা নবীজির নাম। কার নাম? পুরা কোরআনে আল্লাহ পাক নবীজিকে 7টা নাম ধরে ডাকছিলেন। 1 নম্বরে মুদ্দাসির, মুজাম্মিল, ইয়াসিন, তহা, আহমদ, মোহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। একটা মাত্র নাম যেটা আমরা আজকে সূরা পড়েছি মুদ্দাসির 38 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী। কি? কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উখরা। কারো বোঝা কারো উপরে কিয়ামতের দিন চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কেউ যে নিতেও চাইবে না তার প্রমাণ কি? আমি কিন্তু দলিল আকারে কথা বলছি, আপনি ভালো করে মেলাবেন। কেউ যে নিতেও চাইবে না কারো বোঝা, এটা বিশ্বাস করেন? বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী তার টেনশনে থাকবে, আমার কি অবস্থা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও। একটা মাত্র শব্দ আসবে, ইয়া হাবলি উম্মতি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের উম্মতের টেনশনে থাকবে। কথা বলেন না কেন? ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো বোঝা ওই দিন বহন করবে না। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে। আমি চুরি করেছি, এটা আমি দায়ী থাকবো, আমার স্ত্রী থাকবে না।
প্রত্যেক ব্যক্তি যখন কৃতকর্মের জন্য দায়ী থাকবে, কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। এর প্রমাণ আল্লাহ স্পষ্ট সূরা আবাসার ভেতরে ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। কিয়ামতের দিন সর্বপ্রথম তোর থেকে পালিয়ে যাবে তোর ভাই। কে পালাবে? দুনিয়ায় বিপদে পড়লে আপনি যতই খারাপ হন না কেন, আপনার ভাই যদি আপনার একটা বিপদ দেখে, ভাই যদি আপনার শত্রু হয়, তারপরও আগে আপনার পাশে এসে দাঁড়াবে ভাই। কথা বলেন না কেন? এখানে ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপে তারা দিলে যেভাবে দৌড় দেয়, খেসু দৌড় যেটারে বলে, সাপে তারা দিলে যেভাবে দৌড় মারে, এইভাবে দৌড়। আপনাকে ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ বোঝা লাগবে, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার ভাই আগে দৌড় মারবে। যে ভাই দুনিয়ায় একটু কিছু হইলে ঠিক থাকতে পারে না, ভাইয়ের বিপদে সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে বলে, ভাই কি হয়েছে আমার বল। এই জন্য আল্লাহ কিন্তু তাকে ভাইয়ের কথা দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। প্রথমে পালিয়ে যাবে তোর ভাই, এরপরে উম্মিহি তোর মা পালাবে। শুধু মা পালাবে না, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, একটা মাত্র ঝুলন্ত অবস্থায় থাকবে, ডাক দিয়ে বলবেন, মা একটা মাত্র নেকি দেন, এটা দিলে আমি জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়ে বলবেন, বাবা দুনিয়ায় আমার বিয়ে হয়নি, সন্তান হলো কোথা থেকে? মা পালিয়ে যাবে, এরপরে ওয়াবিহি তোর বাবা পালাবে। শুধু বাবা পালাবে না, বাবা ওই একই কথা বলবে, দুনিয়ায় আমার বিয়ে হয়নি, সন্তান জন্ম দিলাম কোথা থেকে। এরপরে স্ত্রী পালাবে, সন্তান পালাবে, বন্ধু পালাবে। 7 নম্বরে নেতা বা নেত্রী পালিয়ে যাবে। দুনিয়ায় যাকে আপনি নেতা হিসাবে নির্বাচন করবেন, তিনি কিন্তু আপনাকে দেখে আগে পালাবে। আপনি যদি নেতা বিশ্বনবীকে ধরেন, বিশ্বনবীকে আপনাকে দেখে পালাবে? বলেন, এই 7 শ্রেণীর মানুষ যদি পালিয়ে যায়, এরা ছাড়া আর পৃথিবীতে আপনার দুনিয়ায় কিছু থাকার কথা বলেন? এরাই যদি দুনিয়া কিয়ামতের ওই কঠিন ময়দানে পালিয়ে যায়, এখন বাংলাদেশে কিছু ভণ্ড পীর ঘোষণা দিচ্ছে যে আমি তোকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। আরে তুই যদি বেটা ভণ্ড, তুই জাহান্নামে যদি জান্নাতে নিয়ে যাস, আল্লাহর এই কোরআনের আয়াত তো মিথ্যা হয়ে যাবে। এখানে মা পালাবে, যে মা সন্তানের একটু হাত কাটা গেলে ঠিক থাকতে পারে না। কথা বলেন না কেন? এই মা যদি বলে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, আর এই ভণ্ড পীর কিয়ামতের দিন বলবে আমি পীর সাহেবই ছিলাম না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর ব্যাখ্যাগুলো বোঝা লাগবে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, ইনার জীবনে পরে দেখেছি নাকি একবার ডাকাতে ধরেছিলেন, রাস্তায় ডাক দিয়ে বলছেন ডাকাতে ধরেছিলেন। বাইজিদ বোস্তামি একজন ডাকাত, যখন ওনারা শক্ত করে ধরেছেন, ওনার কাছে মাল সামানা ছিনিয়ে নিয়ে চলে যাবে, বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলছেন, ভাই চুরি করেন আপনি, কতদিন হলো ডাকাতি করেন? ওনার রেগে গেছেন, বলছে বেটা কি বলস তুই এগুলো? বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলছেন যে ভাই আপনি কিন্তু ওই উদ্দেশ্যে বলেনি, আপনি যে এগুলো করেন আপনার সন্তান সন্ততির জন্যই তো করছেন। আপনি একটু তারে জিজ্ঞাসা করেন তো, চোর চুরি করলে হাত কাটা লাগবে, এটা কার আইন বলেন? তাহলে আপনি যে ডাকাতি করছেন, আপনার এই কৃতকর্মের ভাগগুলো আপনার স্ত্রী সন্তান নেবে নাকি একটু জিজ্ঞাসা করেন। আপনি আমাকে শক্ত করে বেঁধে ফেলেন, অসুবিধা নেই। ওনাকে শক্ত করে বাঁধার পরে উনি তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী, আমি যে রাতের অন্ধকারে ডাকাতি করি, কৃতকর্ম করি, কিয়ামতের দিনের ভাগ কি তুমি নেবা? উনি সরাসরি বলছে, বিয়ে করার পরে তুমি আমার ইনকাম করে খাওয়াবা, আমি এটাই জানি। তুমি চুরি করবা না ডাকাতি করবা, আমি তো তোমার ভাগ নিতে পারবো না। সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আমার স্নেহের হে আমার পুত্র, আমি যে অন্যায় অপকীর্তি করি, কিয়ামতের দিন আমার এই বোঝাটা কি তুমি বহন করবা? উনি ডাক দিয়ে বলছে, না, তুমি কোথা থেকে ইনকাম করবা না কি নিয়ে আসবা নিয়ে আসো, অসুবিধা নেই, আমি এগুলো বহন করতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি বাইজিদ বোস্তামির কাছে যে বললেন, ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন, যাদের জন্য আমি চুরি করি ডাকাতি করি, এরা আমার ভাগ যদি এখানে না নেয়, জাহান্নামে যদি না নেয়, তাহলে এদের জন্য আমি রোজগার করে কি করব? আমারে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র দেখেন তো, এই যে জাহান্নামের ভয়, এটা এত ভয়ঙ্কর জায়গা, এখানে কেউ যদি একবার প্রবেশ করে, ওকে আল্লাহ কোনোদিন বের করবে না। বের করবে? বলেন।
এখানে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন, শুধু ডানপন্থীরা বাদ দিয়ে যারা বামপন্থী হবে এরা যাবে জাহান্নামে। জাহান্নামে যাবে কারা বলেন? যারা বামপন্থী হবে তারাই যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই জিকিরে কোরআন আমি আপনাদের সামনে দিয়েছি, এটা মানুষদের কাছে হুদা নামক ফরকান নামক যে কোরআনটাকে আমি নাজিল করেছি, এটা স্পষ্ট দলিল আকারে মানুষের সামনে উপস্থাপন করবেন। জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য এই কোরআন এসেছে। এখন দেখবেন অনেক মানুষ আমরা পশ্চিম কোনটা আসার খেলেও পড়ি না, কথা বলেন। এমনও মানুষ আছে দেখবেন ওরে বছরে একবারও মসজিদে পাওয়া যায় না, শুধু ঈদের দিন 2 ঈদ, তাও আবার ভালো করে নামাজই পড়তে পারে না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যদি নামাজকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাতকে আপনি যদি যথাসময়ে তাকবীরে উলার সহিত নামাজ পড়েন, আপনি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারেন, দুনিয়ার সমস্ত ফায়সা কাজ খারাপ কাজ থেকে আপনাকে নামাজই পারবে বিরত রাখতে। কথা বলেন না কেন? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছিলাম। এ লোকটা মসজিদে সবার পরে যায়, সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমরের দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন, হে নবী, আপনার এই সাহাবী নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার দৌড় দেন বাড়ির দিকে। আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে, আরে বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর, আন্দাজি ধারণা করবা না। 4 জন সাহাবীকে নিয়ে তার বাড়ির সামনে দিয়ে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতরে 3 বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী একটু পরে কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে মন খারাপ করে রেগে যায়, ওরে আল্লাহ জান্নাতে দেবে না। 3 বার ডাকা লাগলো কোন কারণে?